আসসালামু আলাইকুম। হারিয়ে যাওয়া সিম কার্ডের ফুল নাম্বার কিভাবে বাইর করবেন বা ফুল নাম্বার কিভাবে দেখবেন? অর্থাৎ আপনি যদি কোড ডায়াল করে আপনার নাম্বারগুলো দেখতে চান তাহলে কিন্তু আপনি মাঝখানের ৫ টা সংখ্যা কিন্তু দেখায় না। ১ম দিকে ৩ টা সংখ্যা এবং শেষের দিকে ২ টা সংখ্যা সম্ভবত দেখায়। বাট পুরা নাম্বারটা কিন্তু দেখায় না। আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সব নাম্বারগুলো দেখতে পারবেন যে আপনার কোন সিমটা হারিয়ে গেছে বা সব নাম্বারগুলো আপনি খুব সহজে বার করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে তাদের হারিয়ে যাওয়া সিমের ফুল নাম্বারটা দেখতে পারে। হারিয়ে যাওয়া সিমের ফুল নাম্বার দেখার জন্য আপনি আপনার ফোনে যে মাই জিপি অ্যাপস আছে, আপনি মাই জিপি অ্যাপসে চলে আসবেন। যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে সি মোর, জাস্ট আপনি সি মোরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেন একটু নিচের দিকে আসবেন। যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। দেখেন এখানে লেখা আছে মাই সিম, জাস্ট আপনি মাই সিমের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে যে আপনার এনআইডি কার্ডের শেষের 4টা যে ডিজিট আছে বা সংখ্যা আছে সেটা আপনি বসাই দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের শেষের 4টা ডিজিট বসাই দিতেছি। দেখেন 4টা ডিজিট বসাই দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ, জাস্ট আপনি কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেন দেখেন আমার কিন্তু একটা গ্রামীণ সিম আছে, এখানে দেখাইতেছে ফুল নাম্বারটা। আর আমার অন্য অপারেটর আছে 2টা। আমার এনআইডি কার্ড দিয়ে সেখানে ক্লিক করলে দেখেন মাত্র 3টা 6টা সংখ্যা দেখাইতেছে। তো এখন গ্রামীণ বা মাই জিপি অ্যাপসে শুধুমাত্র আপনার গ্রামীণ সিমের কতগুলো নাম্বার আছে সেই হারিয়ে যাওয়া নাম্বারগুলো সবগুলো দেখাবে। মানে গ্রামীণ সিমের নাম্বারগুলো ফুল দেখায়, বাট অন্য অপারেটর নাম্বারগুলো দেখায় না। আপনাকে এখন এখানে তো দেখতে পারতেছেন রবি এবং এয়ারটেল। এখন আপনি রবি অ্যাপস এবং এয়ারটেল অ্যাপস থেকে আপনার আপনার এনআইডি কার্ডের 4 ডিজিটের যে শেষের সংখ্যা আছে এটা দিয়ে দেখবেন যে তখন আপনার রবিতে আপনার সব নাম্বারগুলো দেখাবে, রবি এবং এয়ারটেলের সব নাম্বারগুলো দেখাবে। আশা করি বুঝতে পারছেন। আপনাকে এখন রবি এবং এয়ারটেল বা বাংলা লিঙ্কে যে অ্যাপস আছে সেখান থেকে দেখতে হবে, তাহলে আপনি বাকি নাম্বারগুলো দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।